আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমার চ্যানেলের আজকের ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ আমার শিব ঠাকুরের অভিষেকের পর এই রূপোর বেলপাতাটা শিব ঠাকুরকে দেব, আর এই রূপোর পদ্মফুলটা দেব মা লক্ষ্মীকে। চলুন ঠাকুরদের দেওয়ার আগে একটু শোধন করে নিই। শোধনের জন্য দুধ আর গঙ্গা জলের মধ্যে রেখে দিলাম রূপোর বেলপাতাটা আর পদ্মফুলটা। ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর বাবা ভোলানাথের অভিষেক করব, তাই চন্দনটা ভালো করে বেটে নিচ্ছি। শিব ঠাকুরের গায়ে ভালো করে চন্দনের প্রলেপ দিলাম। এরপরে সাদা জলে শিব ঠাকুরকে স্নান করাবো। এরপর ধাতব ত্রিশূল, নাগদেব, নন্দী মহারাজকে একে একে চন্দন মাখিয়ে স্নান করালাম। এখন দুধের অভিষেক করাবো শিব ঠাকুর, ধাতব ত্রিশূল, নাগদেব, নন্দী মহারাজ সবাইকে। এরপর গঙ্গা জল, মধু, তাতে ঘি ও সামান্য একটু কর্পূর মিশিয়ে সেই জলে অভিষেক করাবো। কিছুটা ফুলের পাপড়িও দিয়ে দেব। এরপর শিব মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে অভিষেক করালাম শিব ঠাকুর, ধাতব ত্রিশূল, নাগদেব ও নন্দী মহারাজকে। এরপর পাথরের একটা বাটিতে শিবলিঙ্গ, ত্রিশূল, নাগদেব রেখে শিব ঠাকুরের সামনে নন্দী মহারাজকে বসিয়ে রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম। চন্দনের তিলক দিয়ে দিলাম, বেলপাতা ফুল দিয়ে রূপোর বেলপাতাটাও দিয়ে দিলাম। তারপর মিষ্টি দিয়ে ওং নমঃ শিবায় বলতে বলতে জল ঢাললাম। ধূপ মোমবাতি জ্বালিয়েছি আর একটু প্রসাদও দিয়ে দিয়েছি। আর জগন্নাথ, বলদেব ও মা সুভদ্রাকেও রজনীগন্ধার মালা পরিয়েছি। আপনারা যারা রথের পুজোর ভিডিওটা এখনো দেখেননি তারা দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। এরপর পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছি, মা লক্ষ্মীকে অর্পণ করব। মা লক্ষ্মীকে আসল পদ্ম ফুলের সঙ্গে রূপোর ফুলটিও অর্পণ করলাম। আমার শিব পুজো প্রায় শেষের পথেই। এরপর কিছু শিবের মন্ত্র পাঠ করব আমি ব্লগটা শেষ করে। চলুন তবে আসবো আবার পরের ভিডিও নিয়ে। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো করলেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন। জয় শিব শম্ভু। হর হর মহাদেব।